পরে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে পাবেন। টিতে আপনাদের এত সুন্দর একটা টিম সাজিয়েছে, ওয়ার্ল্ড কাপে এত ভালো একটা ফর্মে ছিলেন, কিন্তু ক্রোয়েশিয়ার ম্যাচে নেইমার যে কিছুদিন আগে কান্না করে একটা ইন্টারভিউ দিছে, আমি বলেছি আমার সতীর্থরা আমার কথা শোনে নাই, তারা আমার মতো করে ম্যাচটা পরিচালনা করে নাই, তারা টিম লিডারকে মানে না, নেইমারকে তারা মানে না। নেইমার বলেছিল এই ম্যাচটা এইভাবে খেললে আমরা ম্যাচটা জিতবো, ম্যাচটা আমার হাতে থাকবে, কিন্তু তার সতীর্থরা তার কথা শোনে নাই, নেইমারকে তারা মানে নাই। এখন সব দোষ কিন্তু কোচের মাথায় না, প্লেয়ারদের বন্ডিং লাগে, আপনাদের প্লেয়ারের সেই বন্ডিং নেই, রিয়াল মাদ্রিদের মতো বন্ডিং, কিংবা বর্তমানে জাতীয় দল আর্জেন্টিনার যে বন্ডিং, এই বন্ডিংটা যেই কোনো টিমে থাকলে যেই কোনো প্রতিপক্ষের আপনারা মোকাবেলা করতে পারবেন। আপনাদের বিপক্ষে আর্জেন্টিনা আহামরি এত ভালো টিম নিয়ে নামে নাই, খুবই নর্মাল একটা স্কালনের একটা সাজানো ভাঙাচোরা টিম নিয়ে নেমেছে, যেই টিমের সাথে দোরেবল জুনিয়রের যে স্কোরটা ঘোষণা করেছে ফাইটিং, এটা লড়তে পারতো এই আর্জেন্টিনার সাথে, কিন্তু ওই যে বন্ডিংয়ের কারণে আর্জেন্টিনার যে টিমই নামাক বন্ডিং আছে তাদের, আপনাদের মধ্যে সেটা নেই। কথাগুলো খারাপ লাগলো, এটা সত্য, আপনি যাই বলেন না কেন।